আপনি কি জানেন ফেসবুকে আপনাকে কোথায় কাজ করতে হবে? ফেসবুক পেজ না প্রোফাইলে? ফেসবুকে কিভাবে নতুন অডিয়েন্সের মাধ্যমে আপনার রিচ বাড়াবেন? ফেসবুক ক্রিয়েটরদের জন্য কি বেনিফিট রয়েছে? কেন আপনি ফেসবুকে জয়েন করবেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখুন, এই যে কমন প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো সবসময় আমাদের মাথায় ঘোরাফেরা করতেছে, ফেসবুক কিন্তু রিসার্চ করে দেখেছে যে তার অডিয়েন্সরা এই সকল প্রশ্নের উত্তর কিন্তু জানতে চাচ্ছে ফেসবুকের নিকট। তো এজন্য কিন্তু ফেসবুক এই আপডেটটির মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আপনাদেরকে খুব সুন্দরভাবে। আপনি যদি ফেসবুকে সফল হতে চান এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। কেননা কোনো না কোনো সময় কিন্তু এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘোরাফেরা করবেই। তো আজকে কিন্তু এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াই শুড আই জয়েন ফেসবুক? কেন আমি ফেসবুকে জয়েন করব? এখানে কিন্তু ফেসবুক ক্লিয়ারভাবে বলে দিয়েছে, ফেসবুক হ্যাজ ওভার 3 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। মানে ফেসবুকে কিন্তু 3 বিলিয়ন লোক এক মাসে ইউজার করে, মানে ফেসবুক ইউজ করে, মোর দ্যান এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে যা অনেক বেশি। দিস গিভস ইউ দ্য অপরচুনিটি টু গ্রো এ লার্জ অডিয়েন্স বাই রিচিং নিউ আইস দ্যাট মে নট বি অন আদার প্ল্যাটফর্মস। মানে এটা কিন্তু আপনি ফেসবুকেই পেতে পারেন নতুন নতুন অডিয়েন্স, এবং বিশাল একটা অডিয়েন্স কিন্তু আপনি ফেসবুকেই পেতে পারেন, যা অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু সম্ভব নয়। ফেসবুক অলসো অ্যালাউ ইউ টু মনিটাইজ ফ্রম অল কন্টেন্ট ফরম্যাটস। ফেসবুক কিন্তু সকল কন্টেন্টের কিন্তু ফরম্যাটগুলো মনিটাইজেশনের জন্য অ্যালাউ করতেছে। আর সেগুলো হলো ভিডিও, ফটো, টেক্সট, লাইভ, স্টোরিজ। মানে বুঝতেই পারছেন, ফেসবুক থেকে কিন্তু আপনি ভিডিও, ফটো, টেক্সট, লাইভ, স্টোরিজ সকল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো দ্যাট ইউ ক্যান আর্ন মানি অফ ইউ রিচ অ্যাজ এ ক্রিয়েটর ইন হোয়াট এভার ফরম্যাট ফিলস মোস্ট অথেন্টিক টু ইউ। মানে একজন ক্রিয়েটর যদি এই ফেসবুক থেকে ইনকাম করতে চায়, তাহলে কিন্তু তাকে অথেন্টিক ভিডিওগুলো বা অথেন্টিকভাবে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু এখানে মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ ইট বেনিফিট ক্রিয়েটর্স? ফেসবুক ক্রিয়েটর্সরা ফেসবুক থেকে কী ধরনের বেনিফিট পেয়েছে? ফেসবুক হ্যাজ হেল্প ক্রিয়েটর কোয়াইট দেয়ার 9 to 5 অ্যান্ড বিকাম ফুল টাইম ক্রিয়েটর্স। মানে ফেসবুকে এমনও ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু ফুল টাইম ফেসবুকে কাজ করে, এবং ফেসবুক কিন্তু তাকে যথেষ্ট সাহায্য করেছে, প্রেইং অফ দেয়ার হাউস, কার্স, এডুকেশন অ্যান্ড হেল্পিং দেম টার্ন দেয়ার সাইড হার্টলেস ইন্টু ফুল টাইম জবস। ফেসবুকের এই ইনকামের মাধ্যমে কিন্তু তারা গাড়ি, বাড়ি এবং কি শিক্ষা এবং অন্যান্য যে সাহায্যমূলক কাজগুলো কিন্তু তারা করতে পেরেছে এই ফেসবুক থেকে ইনকাম করার মাধ্যমে। কেননা ফেসবুকে কিন্তু তারা ফুল টাইম জবস করেছে, তারা একটা চাকরির মতো কিন্তু ফেসবুকে ফুল টাইম সময় দিয়েছে। আর যার কারণে কিন্তু তারা গাড়ি, বাড়ি সব কিছুই কিন্তু এই ফেসবুক থেকে ইনকামের মাধ্যমে করতে সফল হয়েছে। তো ফেসবুক কিন্তু এমনি এমনি কাজ করে নিচ্ছে না, তাদেরকে ভালো একটা বেনিফিট দিচ্ছে। তো নেক্সট যে প্রশ্ন, সেটি হচ্ছে যে, ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক? আমি কি ফেসবুকে নতুন অডিয়েন্সের মাধ্যমে রিচ বাড়াতে পারবো? ফেসবুক এক কথায় বলে দিয়েছে যে ইয়েস। ফেসবুক অ্যান্ড আইজি অ্যাকাউন্ট উইথ সিমিলার ফলোয়িং টাইপিং হ্যাভ লেস দেন এ 1% ওভারল্যাপ ইন ইউজার হু ফলো দেম। হ্যাঁ, অবশ্যই আপনি রিচ বাড়াতে পারবেন। আপনি যে ধরনের পেজগুলো ক্রিয়েট করবেন, আপনার সিমিলার যে পেজগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু 1% শুধুমাত্র আপনাকে ফলো দেয় না, তাছাড়া কিন্তু দেখা যাচ্ছে প্রায় পেজগুলোই কিন্তু সিমিলার পেজগুলো ফলো দেয়। অতএব কিন্তু নতুন অডিয়েন্সের মাধ্যমে অবশ্যই রিচ বাড়ানো সম্ভব। তো এরপর সর্বশেষ প্রশ্ন এবং তার উত্তর, যেই প্রশ্নটি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন এবং আমাদের সবচেয়ে কমন প্রশ্ন, যে আমরা ফেসবুকের পেজ না প্রোফাইল, কোথায় কাজ করব? তো ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে, শুড আই সেট আপ এ প্রমোট প্রোফাইল অর এ পেজ? ফেসবুক পেজ না প্রোফাইল, কোথায় আমার কাজ করা উচিত? তো
তো ফেসবুক এখানে বলেছে উই রিকমেন্ড দ্যাট, আমরা আপনাকে রিকমেন্ড করব এস্টাবলিশ ক্রিয়েটর সেট আপ এ ফেসবুক পেজ। মানে আপনি যদি ফেসবুকে এস্টাবলিশ হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে, অ্যাজ ইট অ্যালাউস ইউ টু অ্যাজ এন অ্যাডমিন, যার কিন্তু একটি অ্যাডমিন রয়েছে, অ্যান্ড মডারেটর রোলস টু সাপোর্ট পেজ ম্যানেজমেন্ট অ্যান্ড গিভস ইউ অ্যাক্সেস টু অ্যাডভান্স টুলস লাইক মেটা বিজনেস সুইট। এখানে বলা হয়েছে যে যার মাধ্যমে কিন্তু আপনি পুরো আপনার ফেসবুক পেজটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন, মডারেটর ইউজ করতে পারবেন এবং অ্যাডমিন, আপনি একাধিক অ্যাডমিনও রাখতে পারবেন যারা কিন্তু আপনার ফেসবুক পেজটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও আপনি কিন্তু মেটা বিজনেস সুইট ইউজ করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে, কিন্তু আপনি প্রোফাইলে কিন্তু মেটা বিজনেস সুইট অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। দিস উইল বি এ সেপারেট প্রেজেন্স ফ্রম ইউর পার্সোনাল ফেসবুক প্রোফাইল, যেটি কিন্তু আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে একদমই আলাদা। তো পার্সোনাল ফেসবুক প্রোফাইল আমাদের হচ্ছে আমরা পার্সোনালভাবে ইউজ করি, যেখানে আমাদের খুব পরিচিত বন্ধুবান্ধব এবং সেটি সীমিত আকারে থাকে। আর আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই, এবং সেখান থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। সেটি কিন্তু ফেসবুক আপনাকে স্পষ্টভাবে অবশেষে বলে দিয়েছে। তো কেমন লেগেছে আপনাদের ফেসবুকের এই আপডেটটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।